ভোটের আগে রায়দিঘিতে খুন বিজেপি কর্মী, নিহত কিশোর মাঝি বিজেপির বুথ সহ সভাপতি। বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে। গৌতম, কিভাবে মৃত্যু হলো এই বিজেপি কর্মীর, পরিবারের কি অভিযোগ? দেখো, ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার যে রায়দিঘি বিধানসভা আছে, সেই রায়দিঘি বিধানসভার দিঘিরপাড় বকুলতলা যে পঞ্চায়েত, সেখানে যে 216 নম্বর বুথ মেনা বলে, সেই বুথেরই সহসভাপতি বিজেপি কর্মী কিশোর মাঝি, 37 বছরের। যেটা অভিযোগ, বিজেপি নেতৃত্ব যিনি পলাশ রানা, যিনি এই কেন্দ্রের প্রার্থী এবারে নির্বাচনে, তার যেটা অভিযোগ যে গত রাতে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়, আর তারপরে রাতেই তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়েছে, একাধিকবার তাকে কোপানো হয়েছে, এবং রাতেই এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই কিশোর মাঝি, তিনি এই বুথের সহসভাপতি ছিলেন, এবং তারপর ঘটনাস্থলে রায়দিঘি থানার পুলিশ যায়। পুলিশ গিয়ে ঘটনার প্রাথমিকভাবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই দুজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চলছে। আজকে কিশোর মাঝির দেহ ময়নাতদন্ত হবে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে। এর পাশাপাশি বিজেপির পক্ষ থেকে আজ বিকেল 4টের সময় এই খুনের প্রতিবাদে একটা কর্মসূচি নেওয়া হয়েছে। থানা ঘেরাও, রায়দিঘি থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে। তবে সুন্দরবনের পুলিশ সুপার বিশ্বচন্দ্র ঠাকুর, তিনি যেটা জানিয়েছেন যে প্রাথমিক যে তদন্ত তার চলছে, সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কের একটা তথ্য সামনে আসছে, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সব মিলিয়ে বলা যেতে পারে একদম ঠিক নির্বাচনের মুখেই রায়দিঘি আবারও রক্তাক্ত হলো, এবং একজন বিজেপি কর্মী তিনি নৃশংসভাবে খুন হলেন। ধন্যবাদ গৌতম। বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে ঘটনার পেছনে হাত রয়েছে তৃণমূলের। গতকাল রাত্রি 12:15 নাগাদ রায়দিঘি বিধানসভার অন্তর্গত দিঘিরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের মেনার কিশোর মাঝিকে খুন করল তৃণমূলের হারমাত বাহিনী। আজকের সেই খুনের প্রতিবাদে আগামী দিন যাতে মমতা ব্যানার্জি যতবার নির্বাচন আসে, সমস্ত নির্বাচনে ভারতীয় জনতা পার্টিদের রক্ত না দেখলে ওনার নির্বাচন করতে উনি পারেন না। তো এর জন্য সমস্ত এলাকার মানুষ এবং সবাইকে আবেদন করছি, আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যাতে কার্যকর্তা সুরক্ষিত থাকে, সেজন্য পশ্চিমবঙ্গের পরিবর্তন দরকার। আর এই পরিবর্তনের জন্য আপনারা দলে দলে আজকের বিকেল 4টে রায়দিঘি থানায় ঘেরাও কর্মসূচিতে আপনারা যোগদান করুন। প্রথম দফার নির্বাচন হতে 1 মাসেরও কম সময় বাকি, আর তারই মধ্যে দল বদলের হিড়িক কিন্তু পড়ে গিয়েছে। নন্দীগ্রামে পবিত্র করের পাল্টায় এবার শাসক দল তৃণমূল কংগ্রেস, সেখানেও দেখা গেল ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন পবিত্রকর, আর তারপরই হয়ে গিয়েছেন প্রার্থী। আর এরই প্রতিবাদে নন্দীগ্রামে এবার দল ছেড়ে বিজেপিতে চলে গেলেন তৃণমূল নেতা। তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য দেবাশিস দলপতি দলত্যাগ করলেন। পবিত্রকর, যিনি একদা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে বিজেপিতে পরিচিত ছিলেন, তাকেই এবার একেবারে প্রার্থী ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগে দল বদল করিয়েছে তৃণমূল কংগ্রেস। তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এবং তারপরই এবার নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়তে চলেছেন পবিত্রকর, যার বিপরীতে থাকছেন বর্তমানে বিরোধী দলনেতা এবং বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। আর তারই প্রতিবাদে এবার তৃণমূলে ভাঙন। দলবদল করার সঙ্গে সঙ্গেই তিনি নন্দীগ্রামের প্রার্থী হয়ে গেলেন তৃণমূল কংগ্রেসে। আর এরই প্রতিবাদে এবার তৃণমূল কংগ্রেসের যিনি নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন, তিনি দলত্যাগ করলেন, বিজেপিতে যোগ দিলেন গতকাল। বিজেপি থেকে তৃণমূলে যোগ করলো পবিত্রকর, উনি এসে টিকিট পেয়ে গেল। আমাদের দল এগুলো মানে যারা এসছে তাদেরকে সুবিধা পাইয়ে দিচ্ছে। আমরা দীর্ঘদিন লড়াই করে আমাদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না, সেই জন্য নিজের খুব ক্ষোভ ছিল আমার। আমাদের কিছুক্ষণ আগে আমার অঞ্চল সভাপতি ফোন করছিল, তাকেও ক্ষোভের কথা জানিয়ে দিয়েছি। এই জন্য আমি দল ছাড়ছি। অনেক আগে থেকে বিজেপিতে যুক্ত হয়েছে, আমাদের সঙ্গে কোনো জনসংযোগ বা কোনো যোগাযোগ নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে। অতএব ওর চাওয়া পাওয়ার কোনো প্রশ্ন নেই। পঞ্চায়েত সদস্য প্রার্থী হয়েছে, ভোটে জিতিয়েছে, ওই রকমই দু একটা যাবে। আর দু একটা গেলে কি হবে, 10-20টা আসছে আমাদের দলে। ওটা নিয়ে আমরা কোনো প্রকারে কোনো চিন্তিত নই, আর ওটা নিয়ে আমাদের কাছে কোনো অবাক ব্যাপার নেই। অন্যদিকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভার পরদিনই তাঁর হয়ে প্রচারে নামলেন ফিরহাদ হাকিম। ভবানীপুর বিধানসভার অন্তর্গত চেতলায় বাড়ি বাড়ি লিফলেট বিলি করলেন তিনি, সারলেন জনসংযোগ। রবিবার চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক বার্তা, আর ঠিক তার পরদিনই
ভবানীপুরে হেভিওয়েট তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামলেন ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি ঘুরে প্রচার করলেন, জনসংযোগ সারলেন, বিলি করলেন লিফলেট। সোমবার সকালে চেতলার একাংশে প্রচারে নামেন ফিরহাদ হাকিম। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভবানীপুর আমার মা, মাকে প্রণাম করে রাজ্যে প্রচারে বেরোচ্ছি। ভবানীপুর কেন, গোটা রাজ্যের মানুষ আমাকে এখানে দেখেন, তারা জানেন আমি এখানকার মানুষ। আমার এখানে বাড়ি বদলের বিষয়ে অনেকবার আলোচনা হয়েছিল, আমি বাড়ি বদলাইনি, আমার মা আমাকে এই বাড়ি বদল করতেও দেননি। এর পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে পুরোদস্তুর প্রচারে নেমে পড়লেন ফিরহাদ হাকিম। ঘরের মেয়ে ভবানীপুরে, উন্নয়ন ঘরে ঘরে। সুতরাং ভবানীপুর নিয়ে কোন রকম ভাবনার কিছু নেই, কিন্তু আমরা আত্মতুষ্টিতেও ভুগছি। ভবানীপুর কেন্দ্রে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। 45,000 প্রথম গেছে ফার্স্ট রাউন্ডে, মানে ব্রেকফাস্টে। লাঞ্চে গেছে 2,000, 47,000। তারপরে সাপারে গেছে 4,000, 51,000 তো চলে গেছে। দিবা স্বপ্ন দেখছে, মাথা খারাপ হয়ে গেছে। ভবানীপুর থেকে বিরাট ভোটে হারবেন উনি, 50,000-এর বেশি ভোটে। কে হারলেন আর কে জিতলেন তা জানা যাবে 4 মে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।